বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 12টা। প্রায় 10 মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের রামপুরহাট জাংশনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এসকেলেটর করে আরেকটা উইকেন্ড, আরেকটা রবিবার, সপরিবারে বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে। তবে এবার যেখানে যাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘোরার জায়গা নয়, মানে আমাদের জন্য ঘোরার জায়গা নয়, কারণ আমরা বহুবার গেছি। বাট যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই ঘোরার জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মুরুটি, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। মানে বর্ডারটা আমি যখন ভিডিওতে দেখাবো তখন বুঝতে পারবো। একটা ব্রিজ আছে, ব্রিজে 8টা পিলার আছে, 4টে পিলার ওয়েস্ট বেঙ্গল, 4টে পিলার ঝাড়খণ্ড। তো আমরা যে জায়গাটা যাবো সেটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের সাইডেই, বাট মানে একদমই যেহেতু বর্ডার সেই কারণে সবকিছুই বাংলা ওখানে। আর ওখানে ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন হচ্ছে মা মৌলক্ষা দেবীর মন্দির, যেখানে সাধক বামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিল। সেই মন্দিরগুলো তোমরা দেখতে পাবে। আমরা এখানে ছোটবেলা থেকে যাচ্ছি, কারণ আমার গুরুদেব, যার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, সে এখানে আসতেন। মানে তার যে গুরু ছিল সেও এখানে আসতেন, পরম্পরা হয়ে চলে আসছে। তো আমরা প্রত্যেক বছর এই দোলের আশেপাশে যাই, কখনো কখনো দোলের সময়ও গেছি। বাট তখন আমি ইউটিউব স্টার্ট করিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেই কারণে লেটস গো টু মুরুটি গ্রাম। এই গ্রামের আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে কাদর নদী, যেটা দুমকা পাহাড় থেকে, ঝাড়খণ্ডে যে দুমকা পাহাড় আছে, দুমকা পাহাড় থেকেই কাদর নদী হয়ে আসে। সব কিছুই তোমরা দেখতে পাবে। এই ব্লগটা নতুন একটা ব্লগ, আশা করি বাংলার কোনো ইউটিউবারই এই জায়গাটা কভার করেনি, প্রথমবার আমার চ্যানেলেই দেখতে পাবে। দেখা হচ্ছে ইন ট্রানজিট।
বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 12টা। প্রায় 10 মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে আমাদের রামপুরহাট জাংশনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এসকেলেটর করে, এটা নতুন হয়েছে, আগে ছিল না। এসকেলেটর করে আমরা উঠে গেলাম ওভারব্রিজে। এখন আমরা ওভারব্রিজ থেকে বেরোবো বাইরে বেরিয়ে আমাদের অটো ধরতে হবে। অটো ধরে আমরা যাব আমাদের গ্রামে। সো লেটস গো। ট্রেন থেকে নেমে আমরা এখন টোটো বুক করেছি। টোটো বুক করে আমরা এখন যাচ্ছি মুলুটি গ্রাম। রামপুরহাট স্টেশন থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা, ওই মোটামুটি 14-15 কিলোমিটার মতন। সুন্দর রাস্তা এটা। আমরা এখন যে রাস্তাটায় যাচ্ছি সেটা হচ্ছে রামপুরহাট দুমকা রোড। এই রোডটা সোজা মুলুটি গ্রামে গেছে। চারিপাশে ধান ক্ষেত যেরকম হয় আর কি, তোমাদেরকে ক্যামেরা ফ্লিপ করে দেখাচ্ছি। এনজয় দ্য জার্নি। তো বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি মুলুটি গ্রামে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম আমার হোটেলের পাশে। আমার জন্য এটা হোটেল নয়, কারণ আমি ছোটবেলা থেকে আসছি, এটা নিজের চোখে ঘুরতে দেখেছি আমি। কিন্তু এখন যারা আসবে তাদের জন্য এটা নিশ্চয়ই একটা হোটেল। আমার ইউটিউব চ্যানেলে আমি এই পুরো জিনিসটা তোমাদেরকে দেখাবো। দয়াময়ী যাত্রী নিবাস এই জায়গাটার নাম। আমি যেহেতু এখানে ছোটবেলা থেকে আসছি, আমি মানে যখন এটা কিছুই ছিল না তখন থেকে আমি এখানে আসছি। আর এটা আজ একটা সুন্দর হোটেল উইথ এসি, মানে এসি হোটেল হয়ে গেছে এটা। তো আমি জাস্ট ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদেরকে পুরোটা দেখাবো। মোবাইল নম্বরের সাথে সাথে নাম, যে মালিক তার একটা ইন্টারভিউ তোমাদের দিয়ে দেবো। সামনে একটা সেলুনও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। অল ইন অল ইটস আ নাইস প্যাকেজ। তোমরা যারা এখানে আসো, এখানকার মুলুটির 5 স্টার হোটেল এটা, ঠিক আছে? সো হোল্ড ইউর ব্রেথ,
আমি ক্যামেরাটা ফ্লিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। নাম হচ্ছে দয়াময়ী যাত্রী নিবাস, মালিকের নাম হচ্ছে ননী গোপাল, নাম্বার, ফোন নাম্বার সব এখানে আছে। আমরা যে রুমটায় আছি, যেহেতু এখনো খুব গরম পড়েনি, সেই কারণে আমরা কুলার রুম নিয়েছি, এসি রুম নিইনি। কিন্তু উপরে দুখানা রুম, দেখো একটা রুম দেখাতে পাচ্ছি, দুটো রুম এসি আছে। আমি ডিটেলে সব রুম রিভিউ করব, এসি রুমও দেখাবো, কিন্তু আপাতত আমি এন্ট্রেন্সটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে এই সেলুনটা, যারা একটুখানি ফ্রেশ ট্রেশ হতে চাও, চুল ফুল দাড়ি ফাড়ি কাটাতে চাও, তারা এখানে কাটতে পারো। এইটা হচ্ছে এন্ট্রেন্স। আর সামনে ওনার একটা ইলেকট্রিকের দোকানও আছে, উনি যেহেতু ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন সেই কারণে। সুন্দর মার্বেল ফ্লোরিং। এটা হচ্ছে একটা রুম, নিট এন্ড ক্লিন রুম। আয়না আছে, একটা টেবিল আছে, একটা কুলার আছে, আর তার সাথে সাথে অ্যাটাচড বাথরুম, ইন্ডিয়ান এন্ড ওয়েস্টার্ন দুটোই আছে, তোমরা দেখে নাও। স্নান করার জন্য গিজার আছে, শাওয়ার আছে। মানে একটা নর্মাল হোটেলে, উন্নত মানের হোটেলে যা যা ফ্যাসিলিটি দরকার হয় সব ফ্যাসিলিটি এখানে আছে। এটা হচ্ছে আরেকটা রুম, সুন্দর এসছে। এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন আপনারা, এই ম্যাডাম হচ্ছে এজ রিভার্স হচ্ছে না, সুন্দর। ওয়াশরুমটা দেখালাম না, ওয়াশরুমটা একরকম, টিভি আছে। এটা হচ্ছে ডর্ম রুম, মানে একসঙ্গে মানে 6 থেকে 7 জন থাকতে পারে। ডবল বেড উইথ এসি, যেটা বলছিলাম। এখানেও আয়না ঠায়না সবকিছু আছে। ওয়াশরুমটা সেম, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো একসাথে। সামনে হ্যান্ড ওয়াশ আর যা যা দরকারি জিনিসপত্র থাকে সবই আছে। আমি তোমাদেরকে রুম রেটস সব পরে বলে দেবো, ননী দাদার সাথে যখন আমরা ডিসকাশন করব তখন সব তোমাদেরকে বলে দেবো। সুন্দরভাবে সাজিয়েছে। আমি তো সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে কি দেখেছিলাম আর কি হয়েছে। যদিও আমি 5 বছর পরে আসছি এখন, তবে এই 5 বছরে এতটা উন্নতি হয়েছে এই জিনিসটার। আপনার কি বক্তব্য? আপনি কি মানে এই উন্নত দয়াময়ী দেখে কেমন লাগছে? অনেক উন্নত, শুধু উন্নত না, মানে অনুব্রত মণ্ডল যে এতটা উন্নত করবে আমি সত্যি ভাবতে পারি না। উনি সত্যি খুব রাস্তাঘাট দেখলাম, তাই এতটা উন্নত হয়েছে। মানে এত কিছু পরে উনি করেছে। তারপরে আগে যখন এসেছিলাম তখন রাস্তাঘাট এত মানে অসুবিধা হতো, গাড়ি করে আসতাম যখন, মানে এত ঘাট রাস্তায়। কিন্তু এবার যখন আসলাম, আসার পরে দেখলাম রাস্তাগুলো খুব সুন্দর, দুদিকে রাস্তা, প্লেন রাস্তা, খুব সুন্দর। আর এত উন্নতি চারিদিকে রাস্তাঘাট, তারপরে দোকান বসার বসেছে, খুব সুন্দর রাস্তা। তবে যে হোটেলটাতে আমরা আগে আসতাম কিছুই ছিল না, লাইট ফাইট। আমাদের কাছে তো এটা হোটেল ছিল না, আমরা এখানে এসে এমনিই থাকতাম। আমরা এমনিই থাকতাম, কিন্তু এখন সেই ঘরটাতে এসেছে একদম এসি ফেসি দিয়ে একেবারে একাকার কাণ্ড। তার সৌন্দর্যই একদম অন্যরকম হয়ে গেছে। আর ভীষণ মার্বেল বসিয়ে, টাইলস বসিয়ে, একদম হোটেল এসে আমরা যখন সমস্ত হোটেলে যাই বাইরে গেলে পরে ওই টাইপেরই হোটেল। খুব সুন্দর জায়গা এখন ব্যবস্থা হয়েছে। আপনারা যদি কখনো আসেন এখানে থাকবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো হয়। মা লক্ষ্মী মায়ের মন্দিরের একদম কাছে, একদম কাছে। আপনাদের কষ্ট হবে না, যেতেও পারবেন, আর অসুবিধা হবে না। খুব ভালো জায়গা মা লক্ষ্মী মায়ের মন্দির। এখান থেকে তারাপীঠও খুব কাছে, আরও অনেক দেখার দৃশ্য আছে।
গুড মর্নিং বন্ধুরা, আজকে মুলুটি গ্রামে আমাদের দ্বিতীয় দিন। আর এখন আমরা যাচ্ছি মা মৌলক্ষা মায়ের মন্দিরে পুজো দিতে। পেছনেই আমাদের দয়াময়ী লজ। দয়াময়ী লজ থেকে সোজা গিয়েই একটুখানি, মানে 5 মিনিটও হাঁটা নয়, মা মৌলক্ষার মন্দির। আমরা এখন ওখানে মন্দিরে পুজো দেব। আর আজকে খুব সম্ভবত যদি সুযোগ হয় তাহলে মা মৌলক্ষা মায়ের ভোগ প্রসাদও খাবো। চলো তাহলে তোমাদেরকে মা মৌলক্ষা মায়ের মন্দিরটা একবার দেখাই। আর যদি সম্ভব হয় তাহলে আমরা ভিডিও করব। জানি না, আগে তো ভিডিও, মানে আগের কোনো নিয়মই ছিল না। আগে ভিডিও সবই করা যেত, এখন করা যাবে কিনা জানি না। তাও একবার গিয়ে দেখছি।
ভাতের হোটেল হয়ে গেছে। যে ভক্তবৃন্দরা দুমকা বা রামপুরহাট থেকে যারা এখানে এক বেলার জন্য ঘুরতে আসবেন, যারা সকালবেলা না খেয়ে মা মৌলক্ষায় পুজো দেবেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা যদি মা মৌলিক্ষার ভোগ পান তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি ভোগ না পান তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন মুলুটিতে অনেক ভাতের হোটেল আছে, সেরকমই একটা হোটেলের সন্ধান আপনাদের আমি দিচ্ছি। যে হোটেলটার নাম হচ্ছে ব্যানার্জি। খাবার দাবার বানানো হয়। সেই হোটেলে কি খাবার পাওয়া যায়, কি বৃত্তান্ত, কিরকম দাম, সবকিছুই আপনারা জেনে নিতে পারবেন আমার এই ভিডিও থেকে। এখানে কিরকম কি খাবার পাওয়া যায়? সব রকম খাবার পাওয়া যায়। আর কিরকম কি দাম? দাম কিরকম? প্লেট 50 টাকা প্লেট, যেরকম সবজি থাকবে, ডাল ভাজা 50 টাকা, ডিম খেলে আলাদা। ডিম খেলে কত? ডিম খেলে কত? ডিম আমলেট 15 টাকা, মাছ খেলে মাছ খেলে 20 টাকা। আচ্ছা, 160 টাকা প্লেট, হ্যাঁ, 24 টাকা। 6 পিস থাকবে। তো তোমরা দেখলে সুন্দর ব্যবস্থা, এখানে রান্না বান্না চলছে, বসে খাবার সিস্টেম আছে। তো বন্ধুরা, আমার সাথে আছে বিনায়ক, দয়াময়ী যাত্রী নিবাসের মালিক, পরবর্তী মালিক। বিনায়ক, তোমাকে এই ব্লগে স্বাগত। তুমি আমাকে একটু বলো, আমি তো ছোটবেলা থেকে দেখছি, আমি তো সবকিছুই জানি। আমার যারা দর্শক, যারা আমার চ্যানেল দেখে বা আমার এই ভিডিও দেখে মুলুটি গ্রামে আসবে, তাদেরকে তুমি একটু আলোকপাত দাও যে এইটা কবে তৈরি হয়েছে, কতগুলো রুম আছে, রুমের কি কি ক্যাটাগরি আছে, এসি রুম, নন এসি রুম, ডরমেটরি, কি কি ভাড়া, একটু বলো। আমাদের এখানে এই রুমটা তোমার হয়েছে 2015 সালে, এই আমাদের যে হোটেলটা হয়েছে। আর আমাদের এখানে আপনারা এসি রুম পেয়ে যাবেন, ডরমেট্রিক রুম পেয়ে যাবেন, ছোট রুম পেয়ে যাবেন, ভিআইপি রুম পেয়ে যাবেন। তো আমাদের এখানে রুমের রেট হিসাবে সিজন হিসাবে রেট হয়, ঠিক আছে না? এমন নর্মালি ভাড়া হচ্ছে, একটা ছোট রুম যদি নেন তো নর্মালি ভাড়া হচ্ছে 600 টাকা। আর যদি আপনারা একটু বড় রুম নেন, একটু শৌখিনতা, তো ওটার ভাড়া পড়ে যাবে 1000 টাকা। আর যদি এসিওয়ালা রুম নেন বড়, তাহলে ওটার পড়ে যাবে 2000 টাকা। আর যদি ছোট এসিওয়ালা রুম নেন তাহলে ওইগুলোর ভাড়া পড়ে যাবে 1000 টাকা। তো এখানে হল ঘরও আছে, এখানে আমাদের বিয়ের জন্য ম্যারেজ হলেরও মানে করা আছে। তো এখানে বিয়ে বাগেরা সব কিছু অনুষ্ঠান করা যাবে, সব রকম ব্যবস্থা আছে আমাদের এই হোটেলের মধ্যে, ঠিক আছে না? তো আপনারা যদি দেখতে চান আমাদের এই হোটেলের রুমগুলো, তো আপনাদেরকে আমি দেখাতে পারি, ঠিক আছে না? রুম দেখার আগে আমার দুটো প্রশ্ন। মূলত মুলুটি গ্রামে লোকেরা দুবার আসে। আমি তো সবসময় হোলিতে আসছি, এই কয়েকদিন পরেই হোলি। আমি এবার হোলিতে আসতে পারছি না, তাই আগে ঘুরে যাচ্ছি। কিন্তু হোলিতে এখানে বিশাল বড় উৎসব হয়, আরেক উৎসব হয় কালী পুজোতে। তো এই সময়গুলোতে কিরকম রেট হয়? এই সময়গুলোতে আপনাকে বলে দিচ্ছি, মোটামুটি যদি কালী পুজো হয় তো এক একটা রুমের ভাড়া, যদি ছোট রুমগুলো হয় তো মোটামুটি 2000 টাকা পড়ে যায় নর্মাল রুমের ভাড়া। আর যদি এসি রুম হয় তাহলে পড়ে যায় 3000, বড় রুম যদি নাও তাহলে একদিনে পড়ে যাবে 4000। কেন কি ওই টাইমে অনেক চলতি থাকে আর অনেক লোক হয়, ওইগুলো আমাদের একটা সিজন ভাড়ার, ওই সিজনেই আমরা ইনকাম করি বেশি, এই নর্মাল সিজনগুলো। কালী পুজোর সময় তো এখানে শীত পড়ে যায়, ঠান্ডা পড়ে যায়। ঠান্ডা পড়ে যায় তখন না, মানে কেউ কেউ লোক হয় যে সবসময় এসিতে থাকতে পছন্দ করে, তো শীতের দিনেও এসি চাই কোনো কোনো লোক থাকবে। হ্যাঁ, তো তার জন্য এসি রুমও পেয়ে যাবে, ঠিক আছে না? আর হোলিতে বলতে গেলে মানে নানা পার্বণে নানা রকম মানে রেট থাকে, কিন্তু বেশিরভাগ কালী পুজো আমাদের এখানে ফেমাস। আমাদের এখানে মুলুটি গ্রামের মধ্যে সব থেকে ফেমাস আমাদের রাজার আমলে, তার জন্য রাজার আমল থেকে পুজোটা চলে আসছে। তো ওই জন্য ওই পুজোর যে আমাদের কালী পুজো হয় সেই জন্য আমাদের রেটটা এখানকার বেশি হয়, ঠিক আছে না? এমনও হোলিতেও আমাদের এখানে অনেক ভিড় হয়, হোলিতে অনেক ধুমধাম হয়। হোলির মধ্যে তো হোলিতে নর্মালি ব্যাপার, হোলিতে নর্মাল রেটেই দিও 500-600 পেয়ে যাবেন, টেনশন নেই। আচ্ছা, এই রুমটা একটু দেখি, এটা কি এসি রুম না নন এসি রুম? এটা হচ্ছে নন এসি রুম, দেখুন নন এসি রুম উইথ অ্যাটাচ টয়লেট। সুন্দর রুম, দেখে নাও বন্ধুরা। দুজন ভালোভাবে শুতে পারবে, ভেতরে বেসিন আছে, যেহেতু এখন একটু হালকা হালকা শীত আছে বলে কম্বল টম্বল আছে, সুন্দর ডেকোরেট করা, নর্মাল ফ্যান ট্যান সবই আছে, যেটুকুনি দরকার। মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই লাইটটা জ্বালিয়ে। এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার, আর এটা হচ্ছে গিজারও আছে, সব জায়গায় গিজার, সবকিছু গিজারও আছে, চিন্তা নেই, ঠিক আছে না? আর আপনাদেরকে এবার ম্যারেজ হলটা দেখাচ্ছি। ম্যারেজ হল, এটা হচ্ছে আমাদের ম্যারেজ হল, ঠিক আছে না?
এখন মানে অত ভালোভাবে ফিটিং হয়নি, আরো একটু কাজ বাকি আছে, তো হয়ে যাবে এখন। ঠিক আছে, সাজাবার করতে একটু বাকি আছে, নরমালি টাইলসগুলো বসানো হয়েছে। এইদিকে একটা সিঁড়ি আছে, এইদিকে একটা সিঁড়ি আছে, এইদিকে লোক উঠবে খাওয়া দাওয়া করবে, আর ওইদিকে পেছন দিকে সিঁড়িটা নেই। সিঁড়িটা দেখি এদিকে খেতে মানুষ এদিকে নেমে যাবে, বেসিন আছে হাত ধুয়ে। ঠিক আছে, তো নিচে কিচেন রুম আছে, রান্না করবারও জায়গা আছে, উপরে ছাদ আছে, 3 তলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর উপরে কি আরো ঘর তৈরি হবে নাকি? হ্যাঁ এটার উপরে আরো ঘর তৈরি হবে, এটার প্ল্যানিং এখন চলছে। এখন এই জিনিস এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর উপরে তৈরি হবে। ঠিক আছে, তো বিয়ের সিজনে কিরকম, মানে বিয়ের যদি কেউ পুরোটা বুক করতে চায় তাহলে কিরকম তখন দাম হয়? একটা কন্ট্যাক্ট, আচ্ছা। যেরকম যদি আমাদেরকে কন্ট্যাক্ট করে দিই, খাবার দাবার আমাদের সবকিছু আমাদের, হ্যাঁ। তাহলে সেটার একটা আলাদা রেট হয়। আর যদি বলে যে না সবকিছু মানে আমাদেরকে একটা কন্ট্যাক্ট করে শুধু লজটাই ভাড়া নেবো, তোমাদেরকে আর কিছু দিতে হবে, তাহলে সেটা আলাদা রেট। আচ্ছা যারা এখানে থাকতে আসবে, ধরো নর্মাল টাইমে যারা থাকতে আসবে মা মৌলাক্ষা মন্দিরে, তারা যদি থাকার সঙ্গে খাওয়া দাওয়া তোমাদের কাছ থেকে তোমরা দেবে? যদি থাকে তো এখানে সব রুম সার্ভিস আছে, খাওয়া দাওয়া সবকিছু এখানে পেয়ে যাবেন। সবকিছু? হ্যাঁ সবকিছু একদম, বিয়ার মধ্যে যদি খাবেন তাও পেয়ে যাবেন, সব রুমের ভিতরে সার্ভিস, কোনো আচ্ছা। টেনশন নেই, খাবার দাবার তো একদমই টেনশন নেই। আচ্ছা তারপর গিজার এসি বাগেরা সব কিছু তো আছেই, ঘুরবার ফিরবার জন্য কার বাগেরা আমাদের হোটেলেরই আছে সব পারপাস, কোনো ব্যাপার নেই, আপনারা আরামসে আসতে পারেন আর এই মলুটি গ্রামে এনজয় করতে পারেন, ঘুরতে পারেন। এখানে আমাদের গ্রামে 108টা শিব মন্দির আছে আর 108টা পুকুর আছে। ঠিক আছে না, তো আমাদের 108টা শিব মন্দির আর কি আছে? 108টা পুকুর আছে, পুকুর আছে? পুকুর আছে আমাদের এখানে। আমাদের 108টা সতী ঘাট আছে, 108টা মন্দির ছিল রাজার আমলে, হ্যাঁ। তার জন্য 108টা পুকুর আছে। কিন্তু এখন কিছু কিছু আছে, যেরকম এখন মোটামুটি 50-60টা হবে, বাকিগুলো মানে বুঝে গেছে, মানে মানুষে তত ধ্যান দেয় না। তো যাই হোক, মন্দিরগুলো যেগুলো ছিল তো একটু রিপেয়ারিং হয়ে এখন খানি ভালো করেছে সরকার থেকে। ঠিক আছে, আপনারা আসুন, এই মলুটি মা হচ্ছে মা তারার দিদি। ঠিক আছে, মৌলিকা মাকে পুজো দিবেন, তারপরে মা তারাকে পুজো দিবেন, তবেই আপনার সিদ্ধি লাভ হবে। শুধু যদি শুধু যদি মানে মা তারাকে যদি পুজো দেওয়া হয় তাহলে সিদ্ধি লাভ হবে না, কারণ হচ্ছে মা তারা হচ্ছে মা মৌলিকার দিদি, মা মৌলিকা হচ্ছে সব থেকে বড় আমাদের গ্রামে। মানে এখানে মা মৌলিকা নাম বলে এই জায়গাটার নাম হচ্ছে মলুটি, আর ওটা তারাপীঠ এই জন্য জায়গাটার নাম, কিন্তু ওখানে তারা মা আছে, তার জন্য জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ। ঠিক আছে, থ্যাংক ইউ বিনায়ক, তোমার লজটা আমি দেখালাম। নিচেও আরো রুম আছে, নিচে আমরা তো নিচের রুমটা কালকে ছিলামই, হ্যাঁ। নিচের রুমটা, আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, মানে যেটা তুমি ওভারঅল বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো, স্পেসিয়াস। তোমরা এখানে কিন্তু মানে আগে এখানে ইলেকট্রিসিটির খুব সমস্যা ছিল, আগে এখন এখানে সবসময় ইলেকট্রিসিটি আছে। 5-6 বছর থেকে এখন এগুলো সব হয়েছে, ধীরে ধীরে সব হচ্ছে। আগে তো এই রোডগুলোও ছিল না, কিছুই ছিল না, না তো একবারে পুরো মানে গা দেখাতে হাতের মতো ছিল। এখন তো খালি পরিবর্তন হয়েছে, যতটা হয়েছে অনেক ভালো। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করেছে, এটা আরও এখন তৈরি হবে। সো তোমরা এখানে নিশ্চয়ই আসবে বিনায়ক। আরেকবার বলে দাও আমাদের হোটেলের নাম, ফোন নাম্বার। আমাদের হোটেলের নাম হচ্ছে দয়াময়ী যাত্রী নিবাস, ফোন নম্বর হচ্ছে 9732731406। আর যদি বাই চান্স এই নম্বরে যদি না পান, তাহলে আর একটা নম্বর আছে 6206533575, এই নম্বরে কল করবেন, বুক করতে পারেন, কিছু পয়সা দিয়ে বুক করবেন, আবার এসে এখানে ফুল পয়সা পাবেন। সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা তোমরা শুনলে, তোমরা দেখলে দয়াময়ী যাত্রী নিবাসের রুমস। আমরা কালকে যে রুমে চেক ইন করেছিলাম, ইনফ্যাক্ট ডরমেটরি রুমটাও ওখানে এসি আছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আমরা যে রুমটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এটা আমার মনোরীতে দ্বিতীয় দিন। গতকাল আমি শুধু আমার রুমটাই দেখিয়েছিলাম, আর পুরোভাবে এক্সপ্লোর করিনি, কিন্তু তোমাদের গতকাল একটু গ্রাম দেখিয়েছিলাম, আজকে পুরো গ্রামটাই তোমাদেরকে দেখাবো। এখন আমি এই বিনায়কের স্কুটি নিয়ে একটু আশপাশটা ঘুরবো, আর চেষ্টা করবো যতটা আমি দেখবো ততটা তোমাদেরকে দেখানো। সব জিনিস তো আমি নিশ্চয়ই তুলে ধরতে পারবো না, তাহলে সব কিছু ধরলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই চেষ্টা করবো যতটা ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে তোমাদেরকে দেখানোর। সো লেটস গো।
এই মুলটি গ্রামের যে ইতিহাস সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে এর পেছনে। মুসলিম রুলার আলাউদ্দিন হোসেন শাহ ওনার একটা খুব প্রিয় বাজ পাখি ছিল এবং সেই বাজ পাখিকে একজন ব্রাহ্মণ, মুলটি গ্রামের একজন ব্রাহ্মণ রেস্কিউ করেছিলেন। তো ওই ব্রাহ্মণের নাম ছিল বসন্ত এবং উনি মুসলিম রুলারের প্রিয় বাজ পাখিকে উদ্ধার করার জন্য পুরো মুলটি গ্রামকে সুলতান ট্যাক্স ফ্রি করে দেন এবং ওনার হাতেই সমস্ত পাওয়ার চলে আসে বসন্তের কাছে এবং তখন থেকে তার নাম হয়ে যায় বাজ বসন্ত এবং তার সাম্রাজ্য বলো বা তার অধীনের যা যা অঞ্চল বলো সেই অংশটার নাম হয়ে যায় বাজ বসন্ত ডাইনেস্টি। এবং ওই বসন্তের পরিবারের যে পূজ্য দেবী ছিলেন মৌলিকা, তাকে কেন্দ্র করেই কিন্তু উনি অনেক মন্দির প্রতিষ্ঠা করেন এই মুলটি গ্রামে এবং সেজন্য এই মুলটি গ্রামকে কিন্তু মন্দিরের গ্রাম বা টেম্পল ভিলেজও বলা হয়ে থাকে। এছাড়া এই মুলটিতে যে বসন্তদের যে ফ্যামিলির যে রাজগুরু ছিলেন, ওনারা ছিলেন বেনারসের সুমেরু মঠের সন্ন্যাসী এবং তখন থেকে বসন্তের পরিবারের যারা উত্তরসূরি আছেন তারা কিন্তু সবাই সুমেরু মঠ থেকেই দীক্ষিত হতে থাকেন এবং সুমেরু মঠের যে রাজগুরু তিনি কিন্তু তখন থেকেই এখনো পর্যন্ত নিজের বেশ কিছু সময় এবং বেশ কিছু কাজকর্ম তারা মুলটি অঞ্চলে সম্পন্ন করেন। আমরা এখন আছি মুলটি গ্রামের একটা এয়ারপোর্টে, মানে এটা ব্রিটিশদের সময়কার ব্রিটিশদের পিরিয়ডের একটা খালি জায়গা যেখানে ব্রিটিশরা নিজেদের স্বার্থে তাদের সুবিধার স্বার্থে এখানে একটা এরোড্রোম বানিয়েছিল। দিগন্ত বিস্তৃত জমি, মানে এটা এখন এখানে ইউজ করা হয় যখন মন্ত্রী বিশেষ লোকজন আসে তাদের জন্যে। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এত উন্নত ছিল না, এইসব সাদা দাগ ছিল না, কিন্তু এখন দেখছি জিনিসপত্র খুব উন্নত হয়েছে। খুব বৃহত্তর, খুব অনেকটা জায়গা ধরে এই সুন্দর এরোড্রোমটা আছে। তো বন্ধুরা, আমি এখন একটা বট গাছ তলায় দাঁড়িয়ে আছি। এই বট গাছটা অনেক কি পুরনো, প্রায় বছর 150 হবে।
এখানকার লোকজন তো তাই বলছে। আর এখন যে জায়গাটা আছে, এই বট গাছটা আছে হচ্ছে নাককাটি বলে একটা জায়গায়, একদম প্রত্যন্ত গ্রাম, আর গ্রামের মধ্যে একটা জঙ্গল, আর জঙ্গলের মধ্যে ওই দেখো একটা মন্দির, যেরকম আমরা সিনেমায় বা গল্পে শুনে থাকি গ্রামের মধ্যে একটা মন্দির আছে, ঠিক সেরকমই একটা মন্দির যেখানে আমরা ঘুরতে এসেছি। আর দেখো এই বট গাছটা, বট গাছের শাখাগুলো দেখো সব কতটা করে নেমেছে, বোঝাই যাচ্ছে দেখেই যে বট গাছটা অনেকটাই পুরনো। তো চলো ক্যামেরা ফ্লিপ করে তোমাদেরকে আগে ভালোভাবে দেখিয়ে দিই। মুলুটি গ্রামে প্রায় 108খানা মন্দির আছে, তবে 108খানা মন্দিরের মধ্যে এখন আস্ত অবস্থায় 60 থেকে 70খানাই আছে। এখনকার রাজ্য সরকারের অনুপ্রেরণায় অনেক মন্দির এখন নতুন করে রিস্টোর করা হচ্ছে, আর রিস্টোর করে সেগুলো আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আছে, আর এই মন্দিরগুলো এক একটা মন্দির প্রায় 15ই শতাব্দীতে নির্মাণ করা। রাজা বাজ বসন্তের সময় উনি অনেক মন্দির বানিয়েছেন, এবং ওনার যারা ভাইয়েরা ছিলেন তারাও পরস্পরের সাথে মিলে মন্দির বানিয়েছেন। উনি নিজের রাজপ্রাসাদ না বানিয়ে, যেহেতু ওনাদের কুলদেবী মা মৌলিকা তার মন্দির স্থাপনা করার সাথে সাথে শিব মন্দির স্থাপনা করেন। আর স্থাপনা করতে করতেই একদিন দেখা যায় যে এই মন্দির, এই গ্রামটায় মন্দিরই মন্দির, 108খানা প্রায় মন্দির, আর তার সাথে সাথে 108খানা প্রায় পুকুর, কিন্তু তার মধ্যে এখন 60 থেকে 70খানাই বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা দেখলে মুলুটি গ্রাম, মুলুটি গ্রামের যা যা সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো তোমাদেরকে দেখালাম। মুলুটি গ্রামকে বলা হয় মন্দিরের গ্রাম বা মন্দিরও কা গাঁও। এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার 108খানা টেরাকোটার মন্দির। 108খানা তো এখন আর অবশিষ্ট নেই, যতগুলো অবশিষ্ট আছে অতগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। যতবারই আমি গ্রামে ঘুরতে বেরিয়েছি অতবারই যেখানে যেখানে মন্দির দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মা মৌলাক্ষার মন্দির দেখিয়েছি, সকাল বিকেল দুটোই, ভেতরের পুজো দেখিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। একটু হাটকে, একটু অন্যরকম ব্লগ, একদম পাড়াগাঁয়ের ব্লগ, একদম গাঁও দেহাতের ব্লগ, যেখানে আরবানাইজেশন আস্তে আস্তে আসছে, কিন্তু এখন এখানে মাটির গন্ধ পাওয়া যায়, মাটির সোদা গন্ধ পাওয়া যায়। বৃষ্টি হলে এখানকার আমেজই বদলে যায়। এখানকার মানুষের আতিথেয়তা, এখানকার মানুষের আন্তরিকতা আমাকে বারবার আনন্দ দিয়েছে। আজকে আমরা এখান থেকে চলে যাব, সকালে এক জায়গায় চা, এক জায়গায় ব্রেকফাস্ট। যতদিন এখানে ছিলাম কখনো কারোর বাড়িতে লাঞ্চ, কখনো কারোর বাড়িতে ডিনার, কখনো কারোর বাড়িতে বিকেলের খাবার। এখানে আমরা বিন বুলায়া মেহমানের মতন কালকে একজনের বিয়ে বাড়িতে ভোজও খেয়েছি। বিন বুলায়া মেহমান বলাটা ভুল হবে, আমাদের যেহেতু এখানে গুরুদেব ছিলেন, আমরা যেহেতু গুরু পরিবার থেকে বিলং করি, তাই জন্য আমাদের এখানে আলাদাই সম্মান আছে। আর সেই কারণেই আমরা এখানে আসা মাত্রই আমাদের কাছে নিমন্ত্রণ চলে এসেছে, কিন্তু আমরা তো নিমন্ত্রণে যাবো এই ভেবে তো আসিনি। সেটাই সেই জন্যই বললাম বিন বুলায়া মেহমান। বাট এতটাই এখানকার লোকের আন্তরিকতা, অনেক নিজের লোকই ডাকবে না হয়তো, কিন্তু এখানকার লোক কিন্তু মানুষকে ভালোবাসে, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। সবাই এইটুকুনি গ্রাম, সবাই মিলিয়ে মিশিয়ে থাকে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন দেখা হবে অন্য কোনো ব্লগে। কিপ স্মাইলিং, বাই বাই।